ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সিটেটের আমাদের যে পেপার 2 হয়ে গেল আর তার যে বেঙ্গলি আমাদের পেপারটা আছে তার অ্যান্সার কি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম এটা হচ্ছে কোশ্চেন সিরিজ, কিন্তু বুকলেট সিরিজ যেটা আছে সেটা হচ্ছে কে, তো তোমরা মিলিয়ে নেবে। প্রথমে 91 নম্বর কোশ্চেনটা আমাদের যে গদ্যাংশটা ছিল সেটার প্রথম কোশ্চেনটা, পরিতোষক শব্দটির বিশেষ্য শব্দ কোনটি? পরিতোষক মানে হচ্ছে মনে রাখবে কোনো কিছু তাদের পরিশ্রমের বিনিময়ে কোনো কিছু দান করা, মানে টাকা যেমন, এটা এসেছে কিন্তু পরিতোষ থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 92। কী লেখা আছে কোশ্চেন নাম্বার 92-তে? আলোচ্য গদ্যটিতে মূলত কোন বিষয়ের বর্ণনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? মনে রাখবে অপশন নাম্বার এটা হয়ে যাবে তোমাদের 2টা হয়ে যাবে সঠিক উত্তর, বিক্রম হেমব্রমের বনের প্রতি অকৃত্রিম ভালোবাসার। চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে করে? মনে রাখবে বর্তমানে কে করে? বন বিভাগ করে। নেক্সট কোশ্চেন। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম। মনে রাখবে এটা কিন্তু হয়ে যাবে যৌগিক বাক্য। নেক্সট কোশ্চেন। শোভা আমাদের ডিসপেন্সারি হইতে বেশ কিছু একটু দূরে হইবে শুনলাম। এটা চলিত ভাষায় মনে রাখবে আমরা কিন্তু বলি কি, শোভা 2 নম্বর অপশনটা, শোভা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম, এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 96। পারিতোষিক বিতরণের পর সভায় প্রদত্ত হেমব্রমের বক্তৃতার উদ্দেশ্য কী ছিল? বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসার প্রতি অনুরোধ করা। তোমরা গল্পটার শেষের দিকে যে লাইনগুলো আছে এইটুকু জায়গা পড়বে, বুঝতে পারবে যে তিনি লাস্টের দিকে কিন্তু লোকদের বনকে ভালোবাসা অনুরোধ করা হয়েছিল। রক্ষক হয়ে ভক্ষক, কিন্তু সাবধান ভক্ষকের কথা বলেছিল, কিন্তু তিনি সাবধান করার কথা বলেনি, তাই সাবধানটা আছে জন্য এটা কিন্তু সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 2 নম্বরটা। নেক্সট কোশ্চিন। স্বচ্ছ এ সন্ধি বিচ্ছেদ, মনে রাখবে এটা সযোগ অচ্ছ, দন্তাশয় ব যোগ অচ্ছ। নেক্সট কোশ্চেন। হেমব্রমের বক্তৃতা অনুযায়ী কোন বিবৃতিটি সত্য নয়? কোনটি সত্য নয় বলছে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 4 নম্বরটা, স্বাধীনতা পূর্ববর্তী বনরক্ষণাবেক্ষীরা বনকে ভালোবাসতো না। হেমব্রম কি স্বাধীনতার আগে কাজ করতো এবং সে ভালোবাসতো, তাহলে না আছে, তাই এটা সত্য নয়টা হয়ে যাবে সঠিক উত্তর, 4 নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বিক্রম হেমব্রমের চেহারার সঠিক বর্ণনা নয়, তাকে এই যে 2 নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তাকে দেখতে মনে হচ্ছিল কেমন 40 বছরের মতো, কিন্তু 70-এর কাছাকাছি বলে মনে হয় এখানে অ্যান্সার দেওয়া আছে, তাই এটা তার এই যে আমরা উত্তরটাতে দেখি এখানে বলা আছে যে তার চেহারা দেখে মনে হচ্ছিল 40-এর কোঠায়, কিন্তু পরে শুনছি তার বয়স নাকি 70-এর দিকে। এই যে 70-এর কাছাকাছি পরে শুনেছি, কিন্তু বয়সটা কি প্রথমে দেখে মনে হয়েছিল 70-এর মতো? না, তাহলে সঠিক উত্তরে যাবে এটা 70-এর কাছাকাছি বয়স বলে মনে হয়, দেখে মনে হয় 40-এর কাছাকাছি। চলো নেক্সট কোশ্চেন। একটা কবিতা আছে, কবিতার পড়ার পর আমরা এই অ্যান্সারগুলো পাবো। 100 নম্বর কোশ্চেন যেটা আছে, কবিতার কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান, পিশাচদের সঠিক শাস্তি দিতে চান। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে এই জায়গাটায়, যে শাস্তি, এই যে সঠিক শাস্তি দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন। কবিতাটিতে কার মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে? নির্যাতিত কন্যার। নেক্সট কোশ্চেন। পাশবিক এর বিশেষ্য শব্দ কোনটি? মনে রাখবে পাশবিক এর বিশেষ্য শব্দ হয়ে যাবে পশু, এখানে ভুল দেওয়া হয়েছে, পশু হয়ে যাবে সঠিক উত্তর। 103 নম্বর। বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের কথা আবেদন প্রকাশিত? 4 নম্বরটা সঠিক উত্তর, পেশাজরূপী দুর্বৃত্তদের, যারা নারীদের উপর পাশবিক অত্যাচার চালিয়েছে। নেক্সট কোশ্চেন। সংহার শব্দটি সমার্থক নয় বলছে, এখানে 3টেই সমার্থক শব্দ, এখানে কিন্তু ঐক্য, এটা হয়ে যাবে উল্টো শব্দ। চলো নেক্সট কোশ্চেন। কবি এখানে কটি রূপ ধারণ করে অসুরের সংহারের প্রবৃত্ত হয়েছেন? 3টি রূপ। তোমরা কবিতাটিতে পড়লে এইখানে দেখবে লেখা আছে, এই যে দেখো এই লাইনটাতে 3টা রূপের কথা বলা আছে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা এটা কিন্তু 4টা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এখানে দেখো মাতৃরূপ, শক্তিরূপ, সৃষ্টিরূপ ও বুদ্ধিরূপের কোথাও বলা হয়েছে।
তাই এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 4টি রূপের কথা। এখানে 3টি রূপ লিখলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চিন। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা উপাদানের পরীক্ষা ও অভিক্ষার প্রভাবকে বলা হয় কি? শ্রেণীকক্ষর প্রভাব। নেক্সট কোশ্চিন। 107 নম্বর কোশ্চিনটা হয়ে যাবে কিন্তু সঠিক হয়ে যাবে 4 নম্বর অপশনটা। চলো নেক্সট কোশ্চিন দেখি আমরা। শিক্ষণের যে শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যা হোক না কেন অভ্যাসমূলক গঠনে অংশগ্রহণ করে, এটা কিন্তু হয়ে যায় মিথস্ক্রিয়বাদী। নেক্সট কোশ্চেন। একজন ভাষা শিক্ষিকা 5ম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র মনিকার যে ধরনের কার্য করেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে এটা 3 নম্বরটা। শিক্ষণকে অধিক বাস্তববাদী ও প্রয়োজনীয় করার জন্য যিনি যথার্থ উপাদান ব্যবহার করেন। নেক্সট কোশ্চেন। সংস্কৃত একটি আধুনিক ভাষা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 111 নম্বর। ভারতবর্ষে বহু ভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে হবে? ভাষা, পরিচয় ও সংস্কৃত পৃথক অস্তিত্ব রয়েছে। নেক্সট কোশ্চেন। গল্পের সময় ও স্থানকে আমরা কি বলি? প্রেক্ষাপট। নেক্সট কোশ্চেন। শ্রবণ কিসের সঙ্গে যুক্ত? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশনটা, ধ্বনিগুলি শনাক্তকরণ ও তার থেকে অর্থ খুঁজে নেওয়া। নেক্সট কোশ্চেন। শ্রবণ ভিত্তিক পাঠ পরিকল্পনা নিচের কোনটি গুরুত্বপূর্ণ বিষয় নয় বলছে? বক্তাদের লিঙ্গ, ছেলে মেয়ে হোক, সেটার কিন্তু গুরুত্ব নয়। নেক্সট কোশ্চেন। ভাষার কোন দক্ষতাটি গ্রহণযোগ্য হিসেবে পরিচিত? এটা কিন্তু হয়ে যাবে বাচন এবং লিখন, মানে বলা এবং লেখা। নেক্সট কোশ্চেন। 116 নম্বর। একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত তালিকা শিক্ষার্থীদের পরিচয় করার জন্য একটি কার্য দিয়ে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বরটা, অভিধানিত উপাদানের সঙ্গে শিক্ষার্থীদের সচেতন করানো। নেক্সট কোশ্চেন। একটি ভাষা শ্রেণীতে শিক্ষকের নির্দিষ্ট দল তৈরি করে একটি বিজ্ঞাপন দেওয়া হলো, এটা 117 কোশ্চেন হয়ে যাবে কিন্তু কোলাবোরেটিভ লার্নিং বা সহযোগী শিখন। নেক্সট কোশ্চেন। 818 নম্বর কোশ্চেনে স্বরভঙ্গি, স্বর, যোগ, ছন্দ এই ধরনের ভাষাতাত্ত্বিক কার্যগুলি কি নামে পরিচিত? এটা কিন্তু হবে ছন্দবিদ্যা, কবিতা হবে না কিন্তু। তারপর নেক্সট কোশ্চিন। একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক, ক্রেতা, বিক্রেতা, এটা কিন্তু হয়ে যাবে চরিত্রাভিনয়। 120 নম্বর এবং লাস্ট কোশ্চিন। বিদ্যালয়গুলির সংযোগকারী দ্বিভাষা অনুসরণ করা উচিত কারণ এটি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরাজি শিক্ষণে গুরুত্ব প্রদান করে। তো এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো তোমাদের এই অ্যান্সার কীগুলো আমি তোমাদের দিলাম, তোমরা অবশ্যই মিলিয়ে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কত পেলে। থ্যাংক ইউ।